পেশায় একজন সরকারি বাস চালক সম্প্রতি স্বেচ্ছায় অবসর নিয়েছেন চাকরি থেকে। গ্রামে একেবারে শেষ প্রান্তে ছাপোষা সাধারণ জীবনযাপন করেন, কিন্তু তার অর্থের পরিমাণ শুনলে হয়তো চোখ কপালে উঠবে যে কারো। তেমনই এক সরকারি বাস চালকের বাসা থেকে বিপুল সোনা ও কোটি কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূমে। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, বীরভূম জেলার মোহাম্মদবাজার থানার ডেউচা বাস স্ট্যান্ড এলাকায় থাকতেন পশ্চিমবঙ্গ সরকারের সাবেক বাস চালক মিনার মণ্ডল। বুধবার দিবাগত রাতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ ও সিআইডি। ভোর পর্যন্ত চালানো সেই অভিযানে উদ্ধার করা হয় অন্তত নগদ 28.5 কোটি টাকা এবং অন্তত 15 কেজি স্বর্ণ। জানা যায়, বাড়িতে রয়েছে টাকা গোনার মেশিনও। এই ঘটনায় মিনার মণ্ডলকে গ্রেপ্তার করে বীরভূম পুলিশ। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মিনার মণ্ডল পাথর ব্যবসার সঙ্গেও যুক্ত আছেন। তার সঙ্গে বীরভূমের পরিচিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। মিনার মণ্ডলের বাড়িতে থাকা এত বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনার উৎস কি, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এই সম্পদের সঙ্গে কোনো বেআইনি লেনদেন বা অবৈধ ব্যবসার যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বালি মাফিয়াদের বিরুদ্ধে এটি পুলিশের দুর্দান্ত সফল অভিযান। নির্ভুল তথ্যের উপর ভিত্তি করে বীরভূম পুলিশ মোহাম্মদবাজার এলাকায় অবৈধ বালি মাফিয়া টুলু মণ্ডলের বিরুদ্ধে অভিযান চালায়। এই দ্রুত এবং পেশাদার পদক্ষেপের জন্য পুলিশের ডিজিপি বীরভূম পুলিশ সুপারকে আন্তরিক অভিনন্দন। দুর্নীতির বিরুদ্ধে সরকারের এই শূন্য সহনশীলতার নীতি বজায় থাকবে, কাউকে ছাড় দেওয়া হবে না।